যখন আমি প্রথম সালাত আদায় করা শুরু করলাম আমার বেশ ভালো লাগছিল, কিন্তু এখন আর সালাতে সেই আনন্দ পাই না। এর কারণটা কি এবং সমাধানটাই বা কি? হ্যাঁ, এমনটা সচরাচর হয় যে একজন সালাত আদায় করা শুরু করলেন। সালাত আদায় শুরু করার পর খুব দ্রুত একটা পরিবর্তন পরিষ্কারভাবে চোখে পড়ে, কারণ তার অন্তরাত্মা বেশ লম্বা সময় ধরেই ক্ষুধার্ত ছিল। জানেন তো, খাবার খাওয়ার সময় যখন আপনি ক্ষুধার্ত থাকেন অন্য সময়ের চেয়ে খাবার একটু বেশি মজা লাগে। এটা ঠিক সেরকম, যখন কোনো ব্যক্তি সালাতে অভ্যস্ত হয়ে যান তখন আর তিনি সেই প্রথমবারের মতো খিদেটা অনুভব করেন না। সেটা অনুভব করতে হলে তাকে যে কোনো তাৎপর্য বোঝার চেষ্টা করতে হবে, তাকে আল্লাহর রহমতের কথা ভাবতে হবে, তাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে যেন সে সেই পরিবেশ খুঁজে পায়। যখন কোনো ব্যক্তি সালাত আদায় করা শুরু করে আল্লাহ তাকে প্রথম দিন এতটাই প্রশান্তি দান করেন যেন সে সালাত আদায় করা চালিয়ে যেতে পারে। আল্লাহ সেই ব্যক্তিকে উৎসাহিত করেন, কিন্তু কিছু সময় পর আল্লাহ তার বান্দার সেই আনন্দ সরিয়ে নিয়ে তার আন্তরিকতার পরীক্ষা নেন। সে কি আনন্দের জন্য ইবাদত করছে, নাকি সেই আনন্দ না থাকলেও বান্দা ইবাদত করে যাবে। একজন ব্যক্তি তার আন্তরিকতার পরিচয় দেন যখন সেই আনন্দ ছাড়াও তিনি ইবাদত চালিয়ে যান। এটা একটা উচ্চতর পর্যায়। অন্য কথায় বললে, আপনি সেই আনন্দ না পেলেও কোনো নিম্নতর পর্যায়ে নেমে যাবেন না, বরঞ্চ এতে বোঝা যায় যে আপনি কিছু একটা অর্জন করতে পারেন। অন্যথায় ক্রমাগত আনন্দের খোঁজ করে বেড়ানো আপনার ইবাদতকে একটা শর্তসাপেক্ষ আনুগত্যে পরিণত করবে। আপনি যদি ইবাদতে আনন্দ পান তবে ইবাদত করবেন, আর যদি না পান তবে করবেন না। আমরা কি এরকম কিছু বলতে পারি? অবশ্যই না। শুধুমাত্র আনন্দের জন্য ইবাদতের আন্তরিকতাকে কমিয়ে দেয়। আমাদের উচিত আল্লাহর জন্য ইবাদত করা। আনন্দ তো কেবল একটা বাড়তি পাওনা। সবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য এখানে উল্লেখ করছি। একদিন এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তো সালাত আদায় করি না, কিন্তু তোমার আল্লাহ আমাকে কোনো শাস্তিই দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে।